এখানে দুটো ম্যাচ কর্মশাস্ত্রিণী শ্রী সূর্যায় নমঃ। এখনই হতো। ও আচ্ছা, তাহলে এটা হয়ে যাক, আবার আসছি তোমার। এটা ভালো করেছে। হ্যাঁ, আরে এটা করাতে না রোদ্দুরে মানুষ জ্বলে যায় না, একদম এটা কষ্ট করে যায় বসে হ্যাঁ, আর খেলা করতে পারে, করবো তো খেলা করো না, খেলা করবো কম্প্যাক্ট কোচিং ছিল তোর মনে আছে? কোচিংয়ের জায়গাটা আমরা দিয়েছি। আর্মিতে আছে দিয়েছি, তারপরে এই দিকটা একটা ঘর করবো আমি। নম মহেশ্বর জগন্নাথপূর্ণ বিষ্ণুর হৃদয় সম্ভবা ব্রহ্মাণ সমনাপ্রেতা দক্ষ দেবী। হ্যাঁ, হয়ে যাবে। আমাদের মন্দির ওম খত্রিয়ং কাশ্যপং রক্তং কালিঙ্গং দদসাঙ্গুলং পদমহস্যদয়ং পূর্বং সপ্তস্ববাহরং শিবাদি দুর্গং ব্রহ্মিসুত্তাং সামনের বছর তোমার ক্যাপাসিটি কত? 22,000। তোমার মানে অন্য অনেক স্টেডিয়ামের থেকে 22,000 ক্যাপাসিটি আছে। সবটাই নির্ভর করে খেলোয়াড়দের উপরে। খেলোয়াড়রা যদি মনে করে এটা চ্যাম্পিয়ন হওয়া উচিত হবে, কারণ হচ্ছে প্রত্যেক দিন তো খেলোয়াড়রা সেম পারফর্ম করতে পারে না, তাহলে তো ম্যাচ ড্র হার থাকতো না। টিম আমাদের ভালো, কোচ আমাদের ভালো, কিন্তু সবাইকে একত্রিত হয়ে কাজ করে যদি সাফল্য আনতে হয় তাহলে একসাথে পারফর্ম করতে হবে মাঠে। তো মাঠের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, কেউ ইন্ডিভিজুয়াল মনে করলো কি করলো না কিছু যায় আসে। দেখছি যে ইস্ট বেঙ্গল যখন একটা গোলে লিড পাচ্ছে, ঠিক তারপরে লিডটাকে ধরে রাখতে পারছে না, আর সেই সুযোগটা নিয়ে ড্র করে দেন। এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টগুলো কোচকে জিজ্ঞেস করলে কখনো মনে হয় যে সময় বদলের সঙ্গে সঙ্গে আমাদের এই বছরের ক্যাপ্টেন মোহাম্মদ রাকিব আর ভাইস ক্যাপ্টেন হচ্ছে আমাদের রমরম চুরুঙ্গা। হ্যাঁ, তা আমরা প্রত্যেকবারই ক্লাবের এই পয়লা বৈশাখের এই বার পুজোর দিন আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেনের নাম ডিক্লেয়ার করি। তোরা কেউ জিজ্ঞেস করিসনি, কিন্তু আমি নিজেই বললাম। একটা জিনিস যে প্রথম কি মনে হয় যে এখন সময়ের সঙ্গে সঙ্গে যে আগের যে বার পুজো বা ফার্স্ট পয়লা বৈশাখ আর এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। সব চেঞ্জ হয়ে, তুই চেঞ্জ হসনি না? নিশ্চয়ই। দাদা কিরকম ছিল, তুই কিরকম আছিস? এ তো পৃথিবী তো চেঞ্জ, এটা তো চেঞ্জ হবে। মানুষের চোটটা এইগুলো সব প্রভাব ফেলবে কি ফেলবে না টেকনিক্যাল প্রশ্ন, ওগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন থাকলে করো। নতুন বছর মানে যে আপনারা রেজলিউশন কি থাকছে আপনাদের? উন্নত করা। কি ধরনের উন্নতি? সব ধরনের ফুটবল, ক্রিকেট বা অন্য কিছু? পয়লা বৈশাখ মানে ময়দানের একটা উৎসব। হ্যাঁ, পয়লা বৈশাখ মানে ময়দানের উৎসব। তো এখন ইদানিং দেখছি সমর্থক সংখ্যা কমে যাচ্ছে সব ক্লাবে। তো মানে সমর্থকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতেও আমার মনে হয় সাংবাদিকরা যদি পরিবেশন বন্ধ করে দেয় সমর্থকরা আবার আসবে। তার কারণ হচ্ছে এখন তো সব মোবাইলে দেখে। আগে যারা মাঠে আসতো তারা বায়োস্কোপ দিয়ে পিছন থেকে খেলা দেখতো র্যাম্পাটে,
তার কারণ হচ্ছে কোনো যন্ত্র ছিল না। এখন যন্ত্র এত ইজিয়ার হয়ে গেছে, যন্ত্রগুলো মানুষকে জমায়েত হতে যেমন সাহায্য করে, তেমন তার বিপরীতটাও হয়। সাহায্য কি করে করে তোরা বুঝে নে, আর বিপরীতটা কি হয় সেটাও বুঝে নে। আমরা আরও বেশি করে, যেমন আমরা স্কুল অফ এক্সিলেন্স করে দেশের কাছে পৌঁছাতে চাইছি ট্যালেন্ট হান্ট করবার জন্য, স্কুলগুলোকে আমরা সার্ভিস দিতে চাই। অলরেডি আমরা বাংলার বাইরেও বহু জায়গায় আমরা অলরেডি নক করে ফেলেছি। এইগুলোকে কত তাড়াতাড়ি ডেভেলপ করা যায়। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ন্যাশনালি যদি ফুটবল ডেভেলপ করে, তাহলে আজকে ইনভেস্টাররা কিন্তু নাক সেটকাবে না। ন্যাশনাল ফ্ল্যাগটা কত তাড়াতাড়ি ওড়াতে পারা যায়, এটা কিন্তু তবেই ফুটবলের ডেভেলপমেন্ট হবে। তার একটাই আমাদের ভাবনা চিন্তায় একটাই সম্ভব, একাডেমি। কলকাতা থেকে সব ম্যাচ এবার এখানে, হ্যাঁ আইএসএল এর ম্যাচ ভবিষ্যতে যদি ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ খেলবো, স্যাটেলাইটে ম্যাচ করার কোনো করবো। মৃদুদা, বলছি অ্যাম্বুলেন্সটা কি চালু হয়েছে? কেন আমি জিজ্ঞেস করলাম, তোমার মনে আছে নিশ্চয়ই, আমার মা একদিন অসুস্থ হয়ে তোমাকে অ্যাম্বুলেন্স আছে আমাদের সঞ্জীব আচার্যর কাছে, ও যেহেতু মেডিকেল টিমে আছে, বলে দিলাম সবাইকে, হ্যাঁ। ওকে ফোন করলে পাওয়া যাবে।